সোনালি একটি বিকেল দেখে বের হয়ে গেলাম কিছু হারভেস্ট করার জন্য। এই মাসটা কিন্তু টুকটাক হারভেস্ট করি যাচ্ছি আমি প্রতিদিন। তো আজকে আপনাদের সাথে আমি টুকটাক হারভেস্টের সাথে একটা মোটামুটি বড় হারভেস্ট শেয়ার করতে যাচ্ছি। তো ফার্স্টে সিম গাছটা দেখে নিলাম, এদের এখনো তেমন বড় হয়নি, 2-3 দিন পরে তুলবো। আর আজকে আমার হারভেস্টের সঙ্গী হলো রাইকা, আর সে হারভেস্ট করতে খুবই পছন্দ করে, তার এক্সপ্রেশন দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো গাছের লাউ কেটে নিচ্ছি, কিছু লাউ ছোট তারপরও কেটে নিচ্ছি, কারণ এই লাউটার জন্য অন্যগুলো লাউ বড় হচ্ছে না। তো বাধাগ্রস্ত না করে এটাই কেটে ফেলেছে যেন ছোট লাউগুলো বড় হতে পারে, আদারওয়াইজ এই ছোট লাউগুলো কিছুদিন থাকতে থাকতে শুকিয়ে যায়। পলিনেশন হওয়ার পরেও এমনটা হয়। আর এখন কিছু চাইনিজ পটল তুলে নিচ্ছি। চাইনিজ পটলে মাশাআল্লাহ ভালো ফলন হয়। অল্প একটু মাটিতে 3টা গাছ লাগিয়ে দিয়েছি এবং গাছের উপরে উঠিয়ে দেওয়ার কারণে আমাকে কোনো রকম মাচার ঝামেলা করতে হয়নি। পারতে একটু কষ্ট হয়, তারপরও মাশাআল্লাহ আরাম হয়েছে। আর এখন তুলছি আমার গাছের ঝাল ঝাল মরিচ। এই মরিচগুলো যেমন সুঘ্রাণ তেমন ঝাল। এটা বার্ড আই চিলি, বাট থাই হট চিলিও বলা যায়, এই দুইটার একটা হবে না। আর এই সুন্দর পিঙ্ক কালার ফুলটা আমাকে এক আপু গিফট করেছে, তো আপুকে অনেক ধন্যবাদ গিফট করার জন্য। আর এখন ক্যাপসিকাম তুলে নিচ্ছি। ক্যাপসিকাম গাছে প্রচুর ক্যাপসিকাম এসেছে এই প্রথম, কিন্তু সাইজে খুবই ছোট। আর কিছু কিছু দেখা গেল এত কনজাস্টেড যে বাকিগুলো বড় হতে পারছে না, তাই পরিপক্ক হওয়ার আগেই আমি কিছু হারভেস্ট করে নিয়েছি। আর এখন যাচ্ছি আমার আরেকটা লাউয়ের মাচায়, আরও 2টা লাউ আছে, সেগুলো কেটে নিব, কারণ এই লাউ দুটার জন্য বাকি লাউগুলো সব শুকিয়ে গিয়েছে। সব পলিনেশন হয়েছিল কিন্তু শুকিয়ে গিয়েছে, কারণ তারা পর্যাপ্ত পরিমাণের ভিটামিন পাচ্ছিল না। তো এই ছিল আজকের আমার হারভেস্ট। আর বাগান থেকে হারভেস্ট করতে কিন্তু খুবই মজা লাগে। যারা এরকম বাগান করতে পছন্দ করেন কিন্তু এখনও শুরু করেননি, তাদেরকে আমি বলবো তাড়াতাড়ি শুরু করে দেন। অনেকে হয়তো বলবেন যে এতটুক বাজার দিয়ে কি আর সারা বছর চলা যাবে, আর এত পরিশ্রম করে এতটুক খাবার দিয়ে কি হয় না, সত্যি হয় না। এটা একটা লস প্রজেক্ট, তারপর আমি বলবো এটা উইনিং প্রজেক্ট, কারণ এটা করার পরে আপনি মনে যে শান্তি পাবেন এবং আপনি যে প্রশান্তিটা পাচ্ছেন সেটা আসলে কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। তো যাই হোক, এখন 3-4 দিন আমি যে ছোট ছোট করে হারভেস্ট করেছিলাম সেগুলো আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি। কিছু ধনেপাতা হারভেস্ট করেছি, পাকা করলা হারভেস্ট করেছি, পাকা স্ট্রবেরি হারভেস্ট করেছি, তারপর শসা হারভেস্ট করেছি। আর প্রতিদিন সকালে তো কুমড়া ফুল, করজেট ফুল এগুলো আছে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।